কবরখোঁড়া মনু মিয়া, যার একমাত্র বাহন ছিল ঘোড়া। এই পর্যন্ত ৩,০০০-এরও অধিক কবর খুঁড়েছেন মনু মিয়া। হঠাৎ মনু মিয়া অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হওয়ার সুযোগটা নিয়ে কবর খুঁড়তে যাওয়ার একমাত্র বাহন ঘোড়াটাকেই মেরে ফেলে। তো ভিউয়ার্স, ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। টকবক টকবক করে তার একমাত্র বাহন ঘোড়ায় চড়ে মনু মিয়া যেতেন কবর খুঁড়তে। মনু মিয়া অনেকটাই বৃদ্ধ, বয়সের ভারে সে বেশ কিছুদিন যাবৎ অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ হয়ে পড়ার জন্য ঢাকার একটা হসপিটালে তাকে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে। কিন্তু কিছু মানুষ মনু মিয়ার এই অসুস্থ থাকার সুযোগটাই নিয়েছে, তার ঘোড়াটাকে কেউ মেরে ফেলেছে। বয়স্ক মনু মিয়া এখন অসুস্থ এবং ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এজন্য প্রতিবেশী এবং বাড়ির লোক, আত্মীয় স্বজন কেউ এখনো তাকে তার প্রিয় ঘোড়া মৃত্যুর কথা জানায়নি। প্রতিবেশীরা জানায় ঘোড়াটিকে সে অনেক ভালোবাসত। মনু মিয়ার কোনো সন্তানাদি ছিল না, এজন্য সে ঘোড়াটিকেই তার সন্তানের মতো করে মানুষ করেছে। মনু মিয়ার ঘোড়ায় চড়া দেখলেই কেউ বুঝতে পারত কারো শেষ ঠিকানার কবর খুঁড়তে যাচ্ছে মনু মিয়া। ঘোড়ায় চড়ে টকবক টকবক করে ছুটে যেত সেই কবর খোঁড়ার স্থানে। মনু মিয়া একজন সহজ সরল এবং দারিদ্র মানুষ। তার কোনো চাহিদা ছিল না। কারো মৃত্যুর খবর শুনলে সেখানে সে হাজির হতো। বাঁশ কাটা থেকে শুরু করে কবরটা নিখুঁতভাবে সে তৈরি করত। সে কোনো পারিশ্রমিক নিত না, পারিশ্রমিক ছাড়াই সে নিখুঁত কাজটা করত। এছাড়াও সে কিন্তু কোনো খাবারও খেত না, সে নিঃস্বার্থভাবে কাজটা করে যেত। গ্রামবাসী এটাও বলেছেন মনু মিয়া খুবই সহজ সরল একটা মানুষ ছিল। তার কিন্তু খুব একটা বেশি টাকা পয়সা ছিল না, বলতে গেলে মনু মিয়া ছিল দরিদ্র একজন বৃদ্ধ মানুষ। তার দেবার কিছুই ছিল না, শুধুমাত্র ছিল তার কাছে দেওয়ার মতো এই যে মানুষের মৃত্যুতে সুন্দরভাবে তার শেষ ঠিকানা কবরটা খুঁড়ে দেওয়া। এলাকা বা দূর দূরান্ত কোথা থেকে যদি মৃত্যুর খবর মনু মিয়ার কানে আসতো, তখন সে তার একমাত্র বাহন ঘোড়াকে নিয়ে টকবক টকবক করে ছুটে যেত সেই মৃত বাড়িতে এবং সেখানে যে এসে নিঃস্বার্থভাবেই মানুষের শেষ ঠিকানা কবরটা খুব সুন্দরভাবে তৈরি করে দিত। গ্রামবাসী জানায় মনু মিয়ার মতো একজন মানুষের সাথে এরকম একটা কাজ কিভাবে মানুষ করতে পারে। সবাই চাচ্ছে মনু মিয়ার এই ঘোড়ার বিচারটা যেন দ্রুত হয়, মনু মিয়া যেন সঠিক বিচার পায়। কিশোরগঞ্জের ইলনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নে বসবাস এই বৃদ্ধ মনু মিয়ার। নিজের বাবার জমি বিক্রি করে কিনেছে এই ঘোড়াটা। ঘোড়াটা তার খুবই প্রিয় ছিল। তার কোনো সন্তানাদি ছিল না, সে ঘোড়াটাকে তার সন্তানের মতো করেই মানুষ করেছে। এছাড়াও সে কবর খোঁড়ার যন্ত্রপাতিগুলো নিজ দায়িত্বে কিনেছে, নিজেই সেইগুলোর দেখাশোনা করত, নিজেই সেগুলো পরিষ্কার এবং সুন্দরভাবে গুছিয়ে রাখত। নিজের অধ্যয়নেই সে সকল কাজ করত। তার সংসারে ছিল অভাব, তবুও তার মুখে ছিল হাসি। কোনো রকম ভাবে ঘোড়াটিকে নিয়ে তার দিন পার হয়ে যেত। মনু মিয়া ছিল খুবই সহজ সরল একজন মানুষ। তার এরকম একটা ক্ষতি কেনই বা করলো? মনু মিয়া ছিল খুবই পরোপকারী একজন মানুষ। সহজ সরল এই বৃদ্ধ মানুষটা যেটুকু পারত অন্যের উপকারে এগিয়ে যেত, কিন্তু তার ঘোড়ার সাথেই এমনটা করলো। এটা দেখে সকলেই হতবাক। সকলেই চাচ্ছে মনু মিয়ার এই একমাত্র বাহন ঘোড়াটার মৃত্যুর যেন সঠিক বিচার হোক, আর দ্রুতই যেন মনু মিয়া ঠিক হয়ে আবারও ঘোড়ায় চড়ে টকবক টকবক করে মানুষের শেষ ঠিকানা কবর খোঁড়ার কাজে যেতে পারে। বৃদ্ধ হয়েও সে সর্বোচ্চ চেষ্টা করে যেন অন্যের শেষ ঠিকানা কবরটিকে সে নিজের হাতে সুন্দরভাবে সাজিয়ে নিখুঁতভাবে তৈরি করে দিতে পারে।
গ্রামবাসী এটাও জানায় মনু মিয়ার মতো একজন মানুষের সাথে যে কারো এরকম করারও ইচ্ছা থাকে, এরকম মনোভাব থাকে যে তার একমাত্র বাহন ঘোড়াটাকেই মেরে ফেলবে, এটা কেউ কখনো ভাবতে পারেনি। কারণ মনু মিয়া সবসময় যেটুকু পেরেছে মানুষের উপকার করেছে, আর বিশেষ করে মানুষের শেষ ঠিকানা কবর খোঁড়ার একমাত্র কাজ করত মনু মিয়া এই ঘোড়াটিকে সাথে নিয়ে। তারপর তার এই ঘোড়াটার এরকম একটা করুণ পরিণতি হলো, আসলে এটা ভাবা যায় না। সকলে একত্রে চাচ্ছে ঘোড়ার মৃত্যুর জন্য একটা সঠিক বিচার হোক। ভিউয়ার্স, আমারও কিছু কথা ছিল এখানে। মনু মিয়াকে তো আপনারা দেখলেনই, কতটা বৃদ্ধ একজন মানুষ, খুবই দরিদ্র একজন মানুষ। তার এই যে একমাত্র বাহন ঘোড়া, এই ঘোড়ায় চড়েই সে যেত মানুষের শেষ ঠিকানা কবর খোঁড়ার কাজে। তারপরেও দেখুন, আপনাদের ভিতরে দয়া মায়া নেই। তার একমাত্র বাহন ঘোড়াটিকেও আপনারা সুযোগ পেয়ে তার অসুস্থতার সুযোগ নিয়ে মেরে ফেললেন। মানুষের ভিতরে কতটা হিংসা থাকলে মানুষ এরকম একটা কাজ করতে পারে যে তার অসুস্থতার সুযোগ নিয়ে তার একমাত্র প্রিয় জিনিস, মানে প্রিয় বাহক এই ঘোড়াটাকেই মেরে ফেলেছে। এই ঘোড়াটা নিয়ে তো সে কোনো সার্কাস দেখাতো না, বা কোনো রকম টাকা উঠিয়ে বা সবাইকে দেখিয়ে টাকা ইনকাম করতো না। সে কি করতো? সে যেত মানুষের শেষ ঠিকানা কবর খুঁড়তে। এই বয়সে এসেও সে সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছে। তার বয়স দেখলেই বোঝা যায় যে মনু মিয়া কতটা বৃদ্ধ একজন মানুষ। আর বিশেষ করে তার কোনো সন্তান ছিল না, সে সন্তানের মতো করেই তার এই ঘোড়াটাকে মানুষ করেছে, যত্ন করতো এই ঘোড়াটাকে তার সন্তানের মতো করে। নিজে না খেলেও কখনো এই ঘোড়াটিকে না খাওয়ানো হতো না। তার বউ জানায় যে কখনো আমার জন্য শ্যাম্পু না কিনলেও ঘোড়াটার জন্য মনু মিয়া কখনোই সাবান শ্যাম্পু কিনতে ভুলতো না। সে তার ঘোড়াটাকে তার থেকেও বেশি যত্ন করত, খুবই ভালোবাসত একজন নিজের সন্তানের মতো। যখনই কোথাও খবর পেত যে আজকে এখানে কেউ মারা গেছে, সে তার শত ব্যস্ততা এবং শত অসুস্থতা নিয়েও ছুটে যেত তার ওই একমাত্র বাহন ঘোড়াটাকে নিয়ে টকবক টকবক করে মানুষের শেষ ঠিকানা কবর খোঁড়ার কাজে। সে কিন্তু সেখান থেকে কোনো পারিশ্রমিক নিত না, নিঃস্বার্থভাবেই সে মানুষের কবর খুঁড়ে আসতো। যতটা নিখুঁতভাবে কাজ করা যায় ঠিক ততটাই নিখুঁতভাবে সে মানুষের কবর খোঁড়ার কাজটা করত। তো দেখুন ভাই, এই অসহায় মানুষটাও ছাড় পেল না। তার অসুস্থতার সুযোগ নিয়ে কিছু মানুষ তার একমাত্র বাহন ঘোড়াটাকেই মেরে ফেললো, যাতে সে পরবর্তীতে আর এরকম কাজ না করতে পারে। তো মানুষের মন কতটা নীচ হলে এইরকম একটা কাজ করতে পারে যে এরকম বৃদ্ধ অসহায় একজন মানুষের এই ঘোড়াটাকে মেরে ফেলতে পারে। সে তো কোনো খারাপ কাজ করতো না, সে খুবই ভালো কাজে করতো আর সবসময় মানুষকে সাহায্য করার চেষ্টা করতো। পরোপকার একজন মানুষ ছিল খুবই দরিদ্র, মনটা ছিল তার বিশাল। যতটুকু পেরেছে মানুষকে শেষ সময় পর্যন্ত দিয়ে গেছে। মানুষের শেষ ঠিকানাটা সে নিজ হাতেই গড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। তো সেই মানুষের এমন একটা ক্ষতি করলো, আসলেই ভাবা যায় না। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয়? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য আমাকে কমেন্টে জানিয়ে যাবেন।